জুলাই ঐক্যের ডাকে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি রাজধানীর উত্তর বাড্ডায় আটকে দিয়েছে পুলিশ। বুধবার বিকেলে রামপুরা ব্রিজ থেকে মিছিল নিয়ে যাওয়ার পথে উত্তর বাড্ডায় হোসেন মার্কেটের সামনে পুলিশ তাদেরকে আটকে দেয়। BDNews24.com-কে ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আন্দোলনকারীদের হোসেন মার্কেটের সামনে আটকে দেওয়া হয়, সেখানে তারা বক্তব্য দেয়। বক্তব্য শেষ করে তারা বিকেল 5টার কিছু আগে চলে যায়। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার বিকেলে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি শুরু করেছিল জুলাই গণ অভ্যুত্থানের একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্য। এ পরিস্থিতিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক বুধবার দুপুর থেকে কয়েক ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়। আইভ্যাকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে নিরাপত্তার কারণে দিনের কার্যক্রম বন্ধের কথা বলা হয়। সেখানে বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আপনাদের নজরে আনা যাচ্ছে যমুনা ফিউচার পার্ক ঢাকার আইভ্যাক আজ দুপুর 2টায় বন্ধ করা হবে। আজকের দিনে ভিসা আবেদন জমার স্লট যাদের রয়েছে তাদেরকে পরবর্তী অন্য দিনে স্লট দেওয়া হবে। এদিকে জুলাই ঐক্যের এই কর্মসূচির জেরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের ক্রমাবনতশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জোরালো উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ড বিশেষভাবে তার নজরে আনা হয়েছে, যারা ঢাকার ভারতীয় মিশনকে কেন্দ্র করে একটি নিরাপত্তা পরিস্থিতি তৈরির ঘোষণা দিয়েছে। ভারত বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ নিয়ে উগ্রবাদী শক্তি যে মিথ্যা বয়ান তৈরি করতে চায়, ভারত তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। এটা দুর্ভাগ্যজনক যে অন্তর্বর্তী সরকার এর বিস্তারিত তদন্তও করেনি, আর এসব ঘটনার অর্থবহ কোনো প্রমাণও ভারতের কাছে দেয়নি। এর আগে সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়।